তো আমরা মিনাপোর্টের এইখানে একটা বিশাল মাছের বাজার আছে, সেই বাজারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের নাগরিক, তারা এই যে জায়গাটা ঢুকলাম, এইটা ঢুকে কখনোই কি বিশ্বাস করবেন যে এটা একটা মাছের বাজার? তো দেখেন, আমরা সত্যি সত্যি কিন্তু বিদেশে মানে কাতারে মাছের বাজারে ঢুকেছি। এই হচ্ছে মাছের বাজারের অবস্থা। দেখেন, বিভিন্ন রকমের মাছ এখানে রেখেছে। আর কিছু দূরে দূরে গিয়ে আপনি এরকম মাছ দেখতে পারবেন, মানে একটু দূরে দূরে এরকম গোল একটা রাউন্ড চত্বরের মতো করেছে এবং সেইখানে বিভিন্ন রকমের মাছ আছে এবং এই মাছগুলা আপনার পাশেই লেখা আছে এটা হচ্ছে 28.25 রিয়াল। দেখেন, আপনি এখান থেকে মাছ কিনে নিয়ে বাড়ি যে প্রসেসিং করে খেতে পারবেন, বা চাইলে আপনারা এইখানে কাটার জায়গা আছে, আপনাদের এটা কেটেও দিবে। আর যেসব বড় বড় মাছ আছে সেগুলো আপনি চাইলে কেটে অর্ধেক বা আপনার যতটুকু দরকার ততটুকু পরিমাণে আপনি নিতে পারেন। তো দেখেন, এগুলো কিন্তু সব সামুদ্রিক মাছ। এইটা হচ্ছে আমাদের খুব পরিচিত মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ। তো এখানে বিভিন্ন রকমের চিংড়ি কিন্তু আছে। দেখেন, এখানে 25.50 রিয়াল। এই যে আর একটা চিংড়ি মাছ দেখা যাচ্ছে, আর একটা টাইপের গলদা বাগদা, এরকম আরও বিভিন্ন রকমের আছে। তো দেখেন, সব থেকে ভালো লাগছে হচ্ছে এই যে পরিবেশটা, এইখানে যে পরিবেশটা, এই পরিবেশটা আসলেই আমাদের কাছে, যারা আসলে আমরা বাংলাদেশে মাছের বাজারে ঢুকে থাকি, তাদের কাছে একটু শকিং বা একটু অন্যরকমই লাগছে। তো দেখেন, এটা হচ্ছে লবস্টার, সুন্দর লবস্টার দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে যে ড্রেনেজ ব্যবস্থা, এইখানে যে সিস্টেমটা, আমি অবাক হয়ে শুধু সেটাই দেখছিলাম। দেখেন যে সিস্টেমগুলা আমার এত ভালো লেগেছে। আর সব থেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে কিন্তু সুন্দর একটা সাউন্ড সিস্টেমে একটা গান চলছে। এখানে যে ভাষা, সেই ভাষায় গান হচ্ছে। তো দেখেন, আমি একটু ফ্লোরটা আপনাদের দেখাই। ফ্লোরটা কত সুন্দর, ঝাঁ চকচকে, শুকনা একদম। আর এর ভেতর থেকে সুন্দর একটা সেন্ট আসতেছে। মাছের কোনো সেন্ট আপনি পাবেন না। আর এই যে গোল্ডেন কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রেনেজ ব্যবস্থা। যদি কখনো বরফ গলা পানি এর ভেতরে পড়েও যায়, তাও এই পাশে আসবে না, ওইখান থেকে ড্রেনেজ ব্যবস্থা করা আছে। তো সব মিলিয়ে আমি আসলেই অবাক হয়েছি। আসলে এই বাজারে না ঢুকলে আমি বুঝতাম না যে আসলে মাছের বাজার কেমন হয়। দেখেন, এত সুন্দর। এই যে এইখানে আপনি চাইলে এইখান থেকে মাছ প্রসেসিং করে নিতে পারবেন, কেটে বা সাইজ করে নিয়ে নিতে পারবেন। দেখেন, এইখানে আবার কাঁকড়াও আছে, কাঁকড়াটা দেখা যাচ্ছে। আবার এই পাশে আছে স্কুইডটা দেখতে পেলাম কাঁকড়ার পাশাপাশি, এবং স্কুইডের দাম হচ্ছে 34.75। এখানে আছে বিভিন্ন রকমের মাছ, এবং এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা শার্ক দেখা যাচ্ছে। দেখেন, শার্ক যে মাছ, সেটাও কিন্তু এখানে খায়। তো দেখেন, এই যে দেখা যাচ্ছে ওই যে দুইটা বাচ্চা, তারাও দাঁড়ায় দেখতেছে শার্ক মাছটা। তো সব মিলিয়ে আসলে মাছের বাজার, এটা আসলে আমার কাছে মাছের বাজার কনসেপ্টটা কিন্তু ধারণাটাই চেঞ্জ হয়ে গেল। দেখেন, মাছের বাজার বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু না। আসলে আমরা মাছের বাজার বলতে যেটা বুঝি, আমরা কিন্তু অনেক সময় যেখানে চেঁচামেচি হয়,
আমরা কি বলি যে এটা কি মাছের বাজার পেয়েছো, তার মানে কি বোঝানোর চেষ্টা করছি যে মাছের বাজার মানেই চেঁচামেচি, গ্যাঞ্জাম, মানে মাথা ধরা মানে চেঁচামেচি হয়। আর এইখানে সেই সিস্টেমটা কিন্তু নাই। মাছের বাজার মানে কাদা, মানে সারা জায়গায় কাদা, পানি, জল, মানে একাকার। আর এইখানে আপনি ফ্লোরে শুয়েও থাকতে পারেন, ফ্লোরে বসে খাবারও খেতে পারেন, এমন একটা অবস্থা। সম্পূর্ণটা সেন্ট্রাল এসি এবং সুন্দর গান চলছে। তো সেই সব দেখে আসলে আমি অবাক। দেখেন এখানে শামুক, ঝিনুক এগুলোও আছে। তো আসলে মাছের বাজার যে কনসেপ্টটা, মাছের বাজার বলতে আমাদের ধারণা যে অনেক খারাপ একটা জায়গা, কিন্তু একদমই ধারণাটা চেঞ্জ করে দিল আমার এই মার্কেটে এসে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই সিস্টেমটা। তো দেখেন আমরা এখন বের হয়ে যাচ্ছি মাছের বাজার থেকে। বাইরের ডেকোরেশনটা দেখেন, খুবই ভালো লাগলো সব মিলিয়ে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সাথেই থাকেন। সুন্দর জায়গা, মাছের বাজার থেকে বেরোলাম। ফিশ মার্কেট, আর সামনেই আছে সেই ক্রুজ। এই পাশের এগুলো রেস্টুরেন্টের আছে, বিভিন্ন রকমের শপিং, হোটেলও আছে, থাকার হোটেল থাকা যায় এখানে, থাকার ব্যবস্থাও আছে। জায়গার বিল্ডিংগুলো দেখছেন কেমন সুন্দর। আসলে কাতার অ্যারাবিক স্টাইলেই সব তৈরি, তাই না? বাসার বাড়ি টাড়ি সুন্দর লাগতেছে। ওই যে জাহাজের পাশ থেকে একটা উড়োজাহাজ যাচ্ছে।